আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? ইদানিং ফেসবুকে ইউটিউবে একটা জিনিস খুবই ভাইরাল। গাজীপুরের ৫৪ বছরের শাহনাজ তার ভাড়াটিয়া ২৬ বছরের আবু রায়হানকে দ্বিতীয় বিয়ে করেছে, যেখানে শাহনাজের ৩টা বাচ্চা আছে। বড় মেয়ে বয়স ৩২, তার বিয়ে হয়েছে। দ্বিতীয় মেয়ে বয়স ২২, তার এখনও বিয়ে হয়নি। তার আর আগের স্বামীর আরেকজন স্ত্রীর একটা ছোট বাচ্চা ছেলে, প্রায় ১০-১১ বছর বয়স। এই মহিলা শাহনাজ ৫৪ বছর বয়স। সে তার প্রথম স্বামী মারা যাওয়ার পরে এই আবু রায়হানকে সে দ্বিতীয় বিয়ে করেছে। আজকে প্রায় ২ বছর আগে বিয়ে করেছে। বিয়ে করে তার স্বামী, প্রথম স্বামী তাকে যে সম্পত্তি দিয়েছিল, সেই ১৮ শতক সম্পত্তি কবরসহ, তার আগের স্বামীর কবরসহ ২ কোটি টাকায় বিক্রি করে দিয়েছে। এবং মেয়েদের নামে দেয়া যে ৩তলা বাড়ি, সেই বাড়িতে গিয়ে এখন দ্বিতীয় স্বামীকে নিয়ে উঠেছে। এবং প্রথম স্বামীর মেয়েদেরকে এখন ঘরের মধ্যে ঢুকতে দিচ্ছে না, মানে তার নিজের আপন মেয়েদেরকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তার মেয়ে এবং ছেলেদের বিয়ের জন্য তার বাবা ৩৫ ভরি গহনা রেখেছিল, সেই গহনাও উধাও হয়ে গেছে। তার আগের স্বামীর প্রায় ১৪টা গাড়ি ছিল, সেগুলিও বিক্রি করে দিয়েছে, সেগুলির টাকাও নিয়ে গেছে। সব তার ২ নম্বর স্বামীর কারসাজি। সে বলতেছে, আবু রায়হান, যে আমি একজন বৃদ্ধ মহিলাকে বিয়ে করেছি, নবীর সুন্নত পালন করেছি। আরে বাবা, কীরকম স্পর্ধা লোকটার! সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করে। আরে বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নখের ধুলির সমান যোগ্য তো না এই লোক। সে কী করে এত স্পর্ধা পায়? তার উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি আত্মসাৎ করা। সে এই মহিলাকে বিয়ে করে বলছে, আমি অবিবাহিত, আগে বিয়ে করি নাই। অথচ এখন বিভিন্ন জায়গায় প্রকাশ পাচ্ছে পুরুষটার, এই আবু রায়হানের আগেও আরেক জায়গায় আরেক মহিলাকে বিয়ে করছে, সেখানে সম্পত্তি আত্মসাৎ করে পালাইছে। আবার কখনো খবর পাওয়া যাচ্ছে তার আগের সংসারে 2টা সন্তানও আছে। অথচ সে এখানে মিথ্যা ইনফরমেশান দিয়ে এই বৃদ্ধ মহিলাকে বিয়ে করেছে শুধুমাত্র সম্পত্তির জন্য। এবং চক্রান্ত করে এই শাহনাজ বেগমের বড় মেয়ে, তাকে মাদক মামলায় জেলও খাটিয়েছে একদিন। কি সাংঘাতিক ধুরন্ধর এই ব্যক্তি! আমি বলবো, আসলে শাহনাজ বেগম সে অত্যন্ত বোকা, এবং তার মনে হয় এখন মাথা ঠিক নেই। না হলে স্বামী মারা যাওয়ার পরে 3টা বাচ্চা, তার তো উচিত ছিল প্রথমে বাচ্চাদেরকে স্টাবলিশ করা। বড় মেয়ের বিয়ে হয়েছে, ভালো কথা। এখন দ্বিতীয় মেয়েকে বিয়ে দেওয়া উচিত ছিল, দেখে শুনে ভালো দেখে। ছেলের স্টাবলিশমেন্টের জন্য অপেক্ষা করা উচিত ছিল। তার বয়স এখন 54। এই 54 বছরে তার বিয়ে করার কি দরকার? সে আর কত, 60 বছর, তার হয়তো অসুখ নেই, সেই জন্য সে এখন বেশ স্ট্রং আছে। তার 60 বছর বয়সে তার কয় বছর লাগবে? 5-6 বছর। 5-6 বছরে তো সে পুরাই বুড়া হয়ে যাবে। লোকটা তখন পুরা তরতাজা তরুণ থাকবে, ইয়াং পুরুষ। সে এই মহিলার সব সম্পত্তি আত্মসাৎ করে আবার লম্পট মারবে, আর মহিলা তার সন্তানদেরকে নিয়ে পথে বসবে।
মহিলারগুলি বোঝা উচিত যে এই সম্পর্কটা মহিলার জন্য কোনো দিক থেকে ভালো কিছু বহন করতেছে না। তার সন্তানরা তার থেকে দূরে সরে যাচ্ছে, তার সন্তানরা ইনসিকিউর হয়ে যাচ্ছে। তার এখন উচিত তার সন্তানের দিকে তাকায় এই স্বামীকে ত্যাগ করা, ডিভোর্স দিয়ে সন্তানদের কাছে ফিরে যাওয়া। কিন্তু সে দাবি করতেছে সে এই 3 তলায় থাকবে এবং তার দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকবে। এটাকে কোনো দিন 32 বছরের মেয়ে, 22 বছরের মেয়ে, 12 বছরের ছেলেগুলি সহ্য করবে? তার আগের বাবা যেখানে ছিল সেই বিছানা এখন অন্য পুরুষকে এনে রাখছে। এটা এই বাচ্চাদের জন্য কতটা দুঃখজনক। বা তাদেরকেও ঢুকতে দিচ্ছে না, তাই না? তাদের নামে মাদক মামলা দিচ্ছে। এখন তো মাত্র শুরু। এই লোকটাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে যে লোকটা কত রকমের কারসাজি করবে আল্লাহই ভালো জানে। এখন বাচ্চারা, মানবাধিকার সংগঠন বাচ্চাদের জন্য এগিয়ে এসেছে, খুবই ভালো উদ্যোগ। এবং ইদানিং 2 দিন আগে আবু রায়হানকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা খুবই ভালো উদ্যোগ। এই লোকটাকে ভালো মতো রিমান্ডে নিয়ে দেখা উচিত যে আগের স্বামীর মৃত্যুর পিছে সে দায়ী আছে কি না। এখন মানুষ কুফরি কালাম করে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। আমার তো মানে কুফরি কালাম করে মহিলার শাহনাজ বেগমের মাথাটাকে আউলায় দিচ্ছে। আর এই কুফরি কালাম এমন একটা ভয়ঙ্কর বিদ্যা যা এটার কোর্টে আদালতে কোনো বিচার নাই, কারণ এর কোনো প্রমাণ নাই। তো এমন লুকায় করা হয় এবং এমন কুফরি যে মানুষ এটাকে ছুঁইতেও পারে না। যা ধ্বংস হওয়ার এখন সারা পৃথিবীতে এত কুফরি কালাম ছড়ায় গেছে। আমরা ছোটোবেলায় এত কুফরি কালাম ছিল না। আল্লাহ ওদেরকে রহমত করুক, 3টা বাচ্চাকে আল্লাহ ভবিষ্যৎ ভালো করুক এবং মাকে আল্লাহ সঠিক বুঝদান করুক। আসলে সন্তানরা মাকে কখনোই ফেলবে না। আর এই লোকটা এই মহিলার জন্য, শাহনাজ বেগমের জন্য ভালো হবে না। এটা মায়ের বোঝা উচিত। হ্যাঁ, ভুল মানুষ করতেই পারে, ভুল মানবীয়, ক্ষমা স্বর্গীয়। এখন শাহনাজ বেগম যখন বৃদ্ধ বয়সে একটা ভুল করে ফেলছে, তার উচিত ভুলটা সংশোধন করে বাচ্চাদের কাছে ফিরে যাওয়া, এবং তাহলে বাচ্চা এবং সমাজ তাকে মাফ করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, সে বলতেছে, আমি কি মেয়েকে বলতেছে যে তুমি বিয়ে করছো, তোমার স্বামী আছে, আমার কি স্বামী লাগে না? আরে ভাই, এমন অনেক মা আছে ছোট বাচ্চা রেখে বাবা চলে গেছে, সেই বাচ্চাকে সারা জীবন কষ্ট করে মা পেলে পেলে বড় করতেছে। কত মা আছে সারাটা জীবন উৎসর্গ করে বাচ্চাদেরকে মানুষ করে। আরে বাবা, তাদেরকে তো দেখতে হবে, তাদেরকে দেখে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। যে 54 বছরের বাংলাদেশি একজন বৃদ্ধ মহিলা, তার আসলে বিয়ে করার কোনো দরকার নেই। বাংলাদেশের পরিবেশে আমরা তাই মনে করি। আজকে আমারও বয়স এরকম, আমিও মনে করি যে এই বয়সে এখন বাচ্চাদেরকে দেখাশোনা করবে, আল্লাহ বিল্লাহ করবে, পরকালের জন্য তৈরি হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিসিশন। এখন এটা বিয়ে করা মানে একটা প্রতারণার ফাঁদে পা দেওয়া। এই আবু রায়হান লোকটা মোটেও সুবিধার না। এই লোকটা একটা ধান্দাবাজ এবং প্রতারক, মিথ্যাবাদী। এই লোকটার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এবং চলেন আমরা সবাই মিলে ওদের জন্য দোয়া করি, তার মা তার সুবুদ্ধি ফিরে পাক এবং সন্তানদের সাথে মিলেমিশে ওরা আবার শান্তিভাবে বসবাস করুক। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।